জিয়া লড়বে, খালেদা জিয়া লড়বে, চলছে লড়াই চলবে, জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, বড় কথা নামছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, বড় কথা নামছে, ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, বড় কথা নামছে, রাজপথ কাঁপছে, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, এই খুনি হাসিনার অত্যাচার, নিপীড়িত মানুষ, অনেক নির্যাতিত এই বাংলার মানুষ যা খেতে খেতে পারে না, কি অবস্থা করছে মানুষের। বহুদিন পর এই সব একত্রিত হয়ে বিএনপির লোকজন এই মিছিল বের করলেন। আর এই মিছিল বের করে আমরা সকলে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এবং বাংলাদেশের স্বাধীন করতে যাওয়া যত স্টুডেন্ট মারা গেছে, যত ছাত্র মারা গেছে, তাদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পাশাপাশি এই সরকার এভাবে উৎখাত হবে আমরা কোনোদিন কল্পনা করিনি। আমি মনে করি আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আজকে অত্যন্ত একটা ভালো জিনিস লাগলো যে আমাদের মধ্যে দীর্ঘদিন একটা গ্যাপ ছিল, আমাদের মধ্যে দীর্ঘদিনের একটা পার্থক্য ছিল, সেই পার্থক্য আমাদের আর নাই। আমাদের খুব স্বাচ্ছন্দ্যবোধ, দল এক জিনিস, কর্ম এক জিনিস, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সারা বাংলাদেশের ন্যায় বড় কথা আমরা শোষিত ছিলাম। বড় কথা বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা যারা শরিক দলে ছিলাম, আমরা বড় কথায় আমরা কোনোদিনও আন্দোলন মিছিল মিটিং করতে পারতাম না। তারা আমাদেরকে নির্যাতন, শোষিত, মামলা হামলায় আমাদেরকে জর্জরিত করেছে। আমাদের নেত্রী যেদিন থেকে কারা অন্তরীণ হয়েছে, আমাদের বড় কথার সমস্ত যুবদল, ছাত্রদল, বিএনপি আমরা সমস্ত মিটিং মিছিলে আমরা অংশগ্রহণ করেছি, হাতীবান্ধা থেকে লালমনিয়া, ঢাকা পর্যন্ত। আমাদের আজকে বিজয় স্বতঃস্ফূর্তভাবে সকল জনগণের আন্ডারে বা সবার অধীনে আমাদের বড় খাতার যে এতদিন একটা দ্বন্দ্ব ছিল, সবাই মিলে আমরা বিএনপি আজকে সকলেই এক হয়েছি এবং জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আজকে আমার রাজীব ভাইয়ের আগমন উপলক্ষে সবাই বলেছে বিএনপি এক। এবং আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, আমরা এই বড় কথায় সকলেই আজকে তার বিচার চাই, আগামীতে বিচার চাই এবং আমরা এই বড় কথায় আর যেন দীর্ঘদিন যারা এই বন্দি এবং মিছিল মিটিং করতে পারে নাই, তারা যেন ওপেন এখন করতে পারে। আমার হাতে সিগারেট নিবেছে এখানে 2 মিনিট ধরে, আমার এই দাগটা সিগারেট নিবেছে 2 মিনিট। আমার মাথা ফাটি দিয়ে এখানে আমার 6টা সেলাই ছিল। আমি আমার মতো নির্যাতিত এবং বড় কথা এরকম হাজারো নেতাকর্মী পাবেন, তারা সকলেই নির্যাতিত কোনো না কোনো ক্রমে, হয়তো পুলিশ দ্বারা বা ছাত্রলীগ দ্বারা অথবা আওয়ামী লীগ দ্বারা, এভাবে অনেকে আছে নির্যাতিত, হাজার হাজার নেতাকর্মী আছে। এটা সাথে সম্পৃক্ত নাই। যারা ভাঙচুর করছে, আমার নেতা বলে দিছে কোনো ভাঙচুর হবে না। আমরা রাত থেকে, যেদিন থেকে এই ঘটনা হচ্ছে, আমরা রাত 3টে পর্যন্ত এখানে পাহারা দিয়েছি, আমরা চৌকিদারের দায়িত্ব পালন করতেছি। আমার জেলা যুব দলের নির্দেশ বলছে যে তোমাদের নেতৃত্বে যদি একটা ছেলের কোনো ভাঙচুর হয়, ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, তাহলে আমরা তোমাদের সাংগঠনিক ব্যবস্থা নেব।